হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গ্রাফিক্স ডিজাইনের প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা গ্রাফিক্স ডিজাইনের প্রথম থেকে কিভাবে একটা নতুন পেজ ওপেন করতে হয়, কিভাবে পেজ ক্রিয়েট করতে হয় সেটি শিখবো। দেন আমরা টুলসের কাজগুলো দেখব। তো প্রথমে আমরা ক্রিয়েট নিউ, প্রথমে আমরা এই সফটওয়্যারটা ক্লিক করার পরে এরকম আসবে। এরপরে আমরা ক্রিয়েট নিউতে ক্লিক করব। ক্রিয়েট নিউতে ক্লিক করি। ক্রিয়েট নিউতে ক্লিক করার পর এরকম একটা বক্স আসবে। এই বক্সটা এখান থেকে দেখাচ্ছে রিসেন্ট মানে খুব রিসেন্ট, যারা রিসেন্ট যে ফাইলগুলো ওপেন করা হয়েছে সেই রিসেন্ট ফাইলগুলো এখানে শো করবে। এরপর আছে সেভ ফাইলগুলো দেখাবে মোবাইল, ওয়েব, প্রিন্ট। তো আমরা যে ডিজাইনগুলো করি সেগুলো সাধারণত প্রিন্টের জন্য হয়ে থাকে, সেজন্য আমরা প্রিন্টটাকে সিলেক্ট করব। প্রিন্টটাকে সিলেক্ট করে এখানে আমরা A4 এ দিতে পারি, লেটার দিতে পারি, লিগেল এ দিতে পারি, যে কোনো একটা মাপ নিয়ে নিতে পারি। আমরা A4টাকে সিলেক্ট করি। এই পাশে আমরা পয়েন্ট আছে, এই পাশে আমরা ইঞ্চি দিয়ে দিই। এরপর আছে আমরা এদিকে লম্বা দিকে থাকবে হাইট থাক, সমস্যা নাই। আর যা আছে ঠিক থাকবে, শুধু এখানে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে এই যে আমাদের ওয়ার্ক পেজটা ক্রিয়েট হয়ে গেছে, মানে যেখানে আমরা কাজ করব সেটা ক্রিয়েট হয়ে গেছে। এটা হলো আমাদের ডিজাইন করার সফটওয়্যার। এখানে আমরা যাবতীয় যা ডিজাইন করব এখানে সব টুলস গুলো আছে। এখানে বিভিন্ন অপশন আছে, অপশনের ভিতরে বিভিন্ন কাজ আছে। অপশনগুলো আপনারা দেখে নেবেন। প্রথমে আমরা আলোচনা করি সিলেকশন টুল নিয়ে। সিলেকশন টুলের কাজ কি? আচ্ছা, আমি এইটা একটা বক্স এঁকে নিলাম, এরপরে একটা জুম করে নিলাম। তার আগে দেখাচ্ছি যে কিভাবে জুম করতে হয়। সিম্পল একটা জিনিস। আমি যদি কন্ট্রোল ধরে তারপর স্পেস বার চেপে যদি স্পেস বার চাপছি, এখানে প্লাস আইকনের মতো একটা দেখাচ্ছে। এখানে যদি এই অবস্থায় যদি আমি ক্লিক করি জুম হবে। আবার যদি কন্ট্রোল ধরে মাইনাস চাপি তাহলে জুম আউট হবে। অথবা কন্ট্রোল অল্টটা ধরে যদি আমরা মাউসের কার্সারটা ঘোরাই, উপরের দিকে নেই নিচের দিকে নেই, এভাবে ছোট বড় হবে। তো এটা মনে রাখবেন, এটা ক্লিয়ার, ঠিক আছে? তো আমরা আলোচনা করবো হলো সিলেকশন টুল নিয়ে। এটা হলো আমাদের সিলেকশন টুল ব্র্যাকেটে আছে কি বি। সিলেকশন টুল ব্র্যাকেটে আছে বি। তো আমরা এখানে সিলেকশন টুল নেওয়ার জন্য আমরা এখান থেকে ক্লিক করে নিতে পারি, অথবা যদি আমাদের অন্য কোনো টুলবারে ক্লিক করা থাকে, আমাদের সিলেকশন টুল লাগে, যদি আমরা কিবোর্ডের বি চাপি তাহলে কিন্তু আমাদের সিলেকশন টুলটা কি সিলেক্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সিলেকশন টুলটা কি সিলেক্ট হয়ে গেছে। এই সিলেকশন টুল দিয়ে কি করে? এই সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এটা যেখানে খুশি সেখানে কি নেওয়া যায়। যেখানে খুশি সেখানে কি আমরা এটা নিয়ে নিতে পারবো। দেখতে পাচ্ছেন, যেখানে খুশি সেখানে আমরা এটাকে নিয়ে নিতে পারবো। এরপরে আসি আমরা ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুলের কাজ কি? ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হলো, আমরা ডিরেক্ট সিলেকশন টুল যদি ক্লিক করি, অথবা দেখাচ্ছে এখানে ডিরেক্ট সিলেকশন টুল ব্র্যাকেটে আছে এ। ডিরেক্ট সিলেকশন টুল যদি আমরা ক্লিক করি, এরপর যদি আমরা কোনো অংশে ক্লিক করি, এখানে দেখাচ্ছে শুধু এই অংশটুকু আমার সিলেক্ট হয়েছে। দেখতে পাচ্ছেন, এই অংশটুকু কিন্তু সিলেক্ট হয়নি, অনলি এই অংশটুকু কি সিলেক্ট হয়েছে। এই অংশটুকু সিলেক্ট হয়েছে। এই অবস্থায় যদি আমরা ডিলেট চাপি, এই অংশটুকু আমাদের কেটে যাবে। আবার কন্ট্রোল জেড দিয়ে পুনরায় ফিরে আসলাম, অথবা এরকম ভাবে সিলেক্ট করে যে অংশটুকু সিলেক্ট করব শুধু ওই অংশটুকু সিলেক্ট হবে, পুরো বক্সের বা যে কোনো কাজের। তো এই অংশটুকু সিলেক্ট করে যদি আমি ব্যাক স্পেস চাপি তাহলে আমাদের এই অংশটুকু কি কেটে যাবে। এই হলো আমাদের কি সিলেকশন টুলের কাজ। এই হলো আমাদের কি সিলেকশন টুলের কাজ। এরপরে আমরা দেখি
পেন টুলের কাজ। পেন টুলের কি কাজ সেটা আমরা দেখে নিই। তার আগে এটাকে আমরা ডিলিট করে দিই। ডিলিট করে কিবোর্ডে ডিলিট বাটন চাপি অথবা ব্যাক স্পেস চাপলে এটা কি ডিলিট হয়ে যাবে। এরপরে আমরা পেন টুল নিই। পেন টুলে ক্লিক করলাম। পেন টুল নিয়ে আমরা এটা যেভাবে খুশি সেভাবে আমরা কলম দিয়ে যেভাবে আঁকি না সেভাবে আমরা কি এঁকে নিতে পারবো। কোনো জিনিস প্রয়োজন হলে ঠিক সেভাবে আমরা এটাকে এঁকে নিতে পারবো। এই হলো আমাদের কি সিলেকশন পেন টুলের কাজ। এই হলো আমাদের পেন টুলের কাজ। পেন টুলের আরো কিছু কাজ আছে। এটাকে আমরা সিলেক্ট করলাম, পেন টুলটাকে আমরা এভাবে ধরেন এইভাবে একটা জিনিস তৈরি করলাম। তৈরি করার পরে এখানে আমরা ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে অথবা গ্রুপ সিলেকশন টুলের মাধ্যমে এটাকে আমরা কি মডিফাই করতে পারবো। ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এটাকে আমরা প্রত্যেকটা অ্যাঙ্কার থেকে আমরা কি মডিফাই করে নিতে পারবো। যদি কোথাও কোনো সমস্যা থাকে, ধরে নিই এখানে সমস্যা আছে, এটাকে আমরা একটু ছোট করে নিই। এটাকে আমরা একটু ছোট করে নিলাম। এ হলো আমাদের পেন টুলের কাজ। তো এই পর্বে আমরা শিখলাম সিলেকশন টুলের কাজ, ডিরেক্ট সিলেকশন টুলের কাজ, গ্রুপ সিলেকশন টুলের কাজটা আমরা দেখে নিবি। এরপরে পেন টুলের কাজ। এই তিনটে টুলের কাজ শিখলাম প্রথম পর্বে। দ্বিতীয় পর্বে আমরা আরো কিছু টুলের কাজ দেখবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।